আজকে আমরা ব্লেন্ড টুল নিয়ে আলোচনা করব। এর শর্টকাট হচ্ছে W। আমরা কিবোর্ডে W প্রেস করে ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করতে পারি, অথবা মাউসের লেফট বাটন ক্লিক করেও আমরা ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করতে পারবো। ব্লেন্ড টুলের মূলত কাজ হচ্ছে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টকে মিক্সড করা বা ব্লেন্ড করা। তো এটা সাধারণত আমরা যখন লাইন টাইপের কোনো লোগো তৈরি করতে যাই, সেক্ষেত্রে 3D ইফেক্ট তৈরি করে। তাছাড়া আমরা যখন কোনো শ্যাডো তৈরি করব, লম্বা শ্যাডো, তো সেই ক্ষেত্রেও ব্লেন্ড টুলটা চমৎকার ইউজ হবে। তো ব্লেন্ড টুলের ব্যবহার দেখার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্লেন্ড টুলের কাজ ভালোভাবে বোঝার জন্য আমি একটা ইলিপস টুল নিয়ে জাস্ট আমি একটা সার্কেল নিচ্ছি, দেন আমি এই পাশে আরেকটা সার্কেল নিচ্ছি। এখন আমি ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট খেয়াল করুন, আমি যখন কার্সরটা বাইরে রাখছি দেখুন এটা এরকম, বাট আমি যখন এই কাছাকাছি নিয়ে যাচ্ছি কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নিচে স্টার চিহ্নের মতো বোঝা যাচ্ছে। এই শেপের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো শো হচ্ছে পাথের উপরে, তো যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট আমি এই শেপে নিয়ে আসবো। এই শেপে নিয়ে আসলে খেয়াল করুন এখানে কিন্তু কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে যে কার্সরের নিচে প্লাস আইকন শো হচ্ছে। জাস্ট আমি এই শেপের উপরে ক্লিক করব, দেন দেখুন এখানে এইটার সাথে এটা কিন্তু মিশে গেছে, ব্লেন্ড হয়ে গেছে। এখানে মাঝে মাঝে ফাঁক দেখা যাচ্ছে, তো এখানে মিশে একদম পুরোপুরি ভালোভাবে মিশেনি। তো এখানে তার মানে সার্কেলের সংখ্যা আরো বাড়াতে হবে। সেক্ষেত্রে জাস্ট আমরা ব্লেন্ডে গিয়ে জাস্ট ক্লিক করলে যে দেখুন একটা বক্স আসবে, এই বক্সে এখানে ক্লিক করলে দেখুন তিনটা অপশন আছে। একটা হচ্ছে স্মুথ কালার, আরেকটা হচ্ছে স্পেসিফাইড স্টেপ, আরেকটা হচ্ছে স্পেসিফাইড ডিস্টেন্স। তো স্পেসিফাইড স্টেপটা আমরা সবসময় ক্লিক রাখবো। দেন আমরা এখানে এই যে 6টা আছে, এখানে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে এই শেপের মাঝে 6টা। তো আমরা যদি আরো বেশি দেই, সাপোজ আমি 50টা দেই এবং প্রিভিউ দিয়ে দেখি, ওকে এখন কিন্তু একদম মিশে গেছে। দেন ওকে। তো আমরা যদি এখন জাস্ট একটা এম এর মতো শেপ নেই, এটা ফিল কালারটা বন্ধ করে দেই, স্ট্রোকটা নিচ্ছে। দেন আমরা এই এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্টে যাব, দেন অবজেক্টে গিয়ে যে ব্লেন্ডে গিয়ে রিপ্লেস স্পিন, এখানে ক্লিক করলে দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই যে এখানে কিন্তু একদম স্মুথ হয়নি, তাই না? তার মানে এখানে আরো সংখ্যা বাড়াতে হবে। সেক্ষেত্রে আবার আমরা ব্লেন্ডে যাব, গিয়ে এখানে যে 50টা আছে 50টা না দিয়ে আমরা 100টা দেই। 100টা দিলে প্রিভিউ দিয়ে দেখি দেখুন একদম মিশে গেছে। তো আমরা ওকে দিচ্ছি। তো এইভাবেও কিন্তু আমরা বিভিন্ন লোগো, লেটার লোগো যে থাকে, সেই লোগোগুলো আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আবার দেখি ইলিপস নিয়ে একটা শেপ নিচ্ছে। এখানে ফিল কালার দিচ্ছি ইয়েলো, দেন এই পাশে আরেকটা শেপ নিচ্ছি। এখন ব্লেন্ড টুলে গিয়ে জাস্ট আমরা এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব। এখন আবার এখানে ক্লিক করব, দেন এই যে স্পেসিফাইড স্টেপ যেটা, এটা কিন্তু জাস্ট আমরা ভেতরে কতগুলো সংখ্যা হবে সেটাকে নির্দেশ করছে। তো ইলিপস টুল নিয়ে জাস্ট আরেকটা আবার সার্কেল নিচ্ছি, এখানে আরেকটা সার্কেল নিচ্ছি। দেন ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করে এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করে দেন এখানে ক্লিক করছি। এখন এখানে আবার ডাবল ক্লিক করছি, খেয়াল করুন। আর স্পেসিফাইড ডিস্টেন্সটা হচ্ছে যে একটা থেকে আরেকটার ডিস্টেন্সটা আমার কত হবে। সে আমি যদি 30 করে দেই, দেখুন একটা, তার মানে হচ্ছে যে এখানে এই আমি যদি স্পেসিফাইড ডিস্টেন্স দেই তাহলে
এখানে দূরত্বটা নির্দেশ করবে এবং স্পেসিফাইড স্টেপ দিলে যে এখানে কতগুলো সংখ্যা হবে মাঝখানে সেটা নির্দেশ করবে। তো আমি এখানে স্পেসিফাইড স্টেপেই রাখছি, দেন এখানে আমি 50টা দিচ্ছি, দেন প্রিভিউ দিয়ে দেখতে পারি, দেন ওকে, ঠিক আছে, ওকে। তো আমরা এইভাবে আসলে বিভিন্ন ব্লেন্ড করতে পারি। আবার আমরা যদি চাচ্ছি যে গ্রেডিয়েন্ট ব্লেন্ড করব, গ্রেডিয়েন্ট কালার নিব, সেক্ষেত্রে জাস্ট আবার ইলিপস নিচ্ছি, দেন এটাকে অল্টার সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে অল্টার চেপে জাস্ট কপি করে নিচ্ছি, দেন কন্ট্রোল ডি চেপে এটাকে আরো কপি করলাম। দেন এই কালারগুলো চেঞ্জ করে দেই, এখানে ব্লু দেই, এখানে হালকা ব্লু, আর এখানে জাস্ট রেড দিচ্ছি, এখানে ইয়েলো দিচ্ছি। ওকে, এখন সবগুলো সিলেক্ট করব, করে আমরা অবজেক্টে যাব, দেন ব্লেন্ডে যাব, দেন মেক, এখানে ক্লিক করলে দেখুন এটা কিন্তু সবগুলো ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু এটা ভালোভাবে মিশে যায় নাই। সেক্ষেত্রে আবার ওই একই পদ্ধতিতে আমরা এখানে ডাবল ক্লিক করলে এখানে আমরা যে স্পেসিফাইড স্টেপসে যাব, দেন এখানে আমরা 100টা দেই, প্রিভিউ দিয়ে দেখি, ওকে মিশে গেছে, দেন ওকে। তারপরে আমরা একটা পেন টুল নিয়ে জাস্ট এখানে এম একটা শেপ নিয়ে নেই। এখন এটা ফিল কালারটা বন্ধ করে দেই, ফিল কালারটা বন্ধ, বাট স্ট্রোক থাকবে, স্ট্রোকটা দিলাম, ওকে। এখন এই চাচ্ছি যে এই কালারটা আমার এখানে বসবে, তো সেক্ষেত্রে দুটোকে সিলেক্ট করলাম, করে অবজেক্টে গিয়ে জাস্ট ব্লেন্ডে গিয়ে রিপ্লেস স্পাইনে ক্লিক করলে দেখুন এটা মিশে গেছে। তো আমরা ইচ্ছে করলে কিন্তু এখানে যে কালারগুলো চেঞ্জ করতে পারবো, জাস্ট এখানে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে যে সিলেক্ট হয়ে যাবে, তখন আমরা এখানে ইচ্ছে করলে এখানে এরকম কালার দিতে পারবো, এখানে আমরা ইচ্ছে মতো কালার চুজ করতে পারবো। আমরা ইচ্ছে মতো আমাদের কালার চুজ করতে পারবো, ইচ্ছে মতো কালার দিতে পারবো, এখানে রেড। তো এইভাবে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। আমরা এটাকে চাচ্ছি যে একটু লম্বা করব, এই প্রান্তটাও একটু লম্বা করব, বা এটাকে একটু এদিকে সরিয়ে দিব, তাও কিন্তু আমরা করতে পারবো। এভাবে কিন্তু আমরা একটা লোগো, টেক্সট লোগো গুলো তৈরি করতে পারি এবং সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি। ব্লেন্ড টুলের ব্যবহার আর একটু অন্যভাবে দেখি, যেমন আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল শেপটা নিয়ে এভাবে নিচ্ছি, এটা কিন্তু ফিল কালারটা বন্ধ করে দিব এবং আমরা স্ট্রোকটা নিব। আর স্ট্রোকটা আমরা অবশ্যই এক্সপান্ড করে নিব, কারণ আমরা যখন ছোট করব, যদি এক্সপান্ড না করি তাহলে স্ট্রোকের যে সাইজ, সেই সাইজটাই থেকে যাবে, ছোট করলেও সেটা ছোট হবে না। তো সেক্ষেত্রে আমরা এক্সপান্ডে গিয়ে, যে অবজেক্টে গিয়ে এক্সপান্ডে যাব, ক্লিক করলে এরকম বক্স আসবে, ফিল স্ট্রোক, এটা দুটোই ওকে করে দেব, দেন ওকে, ওকে। এখন জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা এই যে এডিটে যাব, এডিটে গিয়ে কপি করব, দেন আবার এডিটে যাব, এখানে কপি করে সেটা আমি চাচ্ছি উপরে হবে, তো পেস্ট ইন ফ্রন্ট, তো ফ্রন্টে করলাম, দেন আমি এই যে জাস্ট এটাকে ছোট করব, আমি শিফট প্লাস অল্টার চেপে ছোট করছি, ওকে। এখন এই দুটোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা এই ব্লেন্ডে যাব, গিয়ে মেক, এরপর আমরা এই যে ব্লেন্ডে এখানে যাব, গিয়ে এখানে আমরা স্টেপ এখানে কয়টা দিতে চাচ্ছি, সাপোজ 10টা, দেন ওকে। তাহলে দেখুন এরকম সুন্দর একটা
ডিজাইন হয়ে গেল। তো এরকম ডিজাইন আমরা কিন্তু রেক্টেঙ্গেলেও করতে পারবো, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস, পলিগন, স্টার টুল, এগুলো সবগুলোর মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখন দেখব ব্লেন্ড টুল দ্বারা কিভাবে শ্যাডো তৈরি করতে হয়। তো প্রথমে আমরা একটা টেক্সট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন এই টেক্সটের একটা ফন্টটা চেঞ্জ করে দেই। এখানে এলিফ্যান্ট এই টেক্সটটা নিচ্ছি। আচ্ছা, এটা কালার দিয়ে নেই। এটা সাপোজ আমি ব্লু দিচ্ছি। এখন এটাকে আমি কপি করব। একটা কপি করছি, এর পাশে আরেকটা কপি করব। তো নিচের দুটো যেহেতু শ্যাডোর কাজে ইউজ করব, তো এটা আসলে ব্ল্যাক অথবা অ্যাশ টাইপের হলে ভালো হবে। তো এই দুটোকে সিলেক্ট করে জাস্ট আমরা অ্যাশ টাইপের নিচ্ছি। দেন যে কোনো একটাকে সিলেক্ট করি, একটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে গিয়ে জাস্ট এখানে ক্লিক করছি, দেন এখানে ক্লিক করছি। ওকে, এটা কিন্তু ভালোভাবে মিশে যায় না, তো সেখানে আমি আবার যাচ্ছি, ক্লিক করে জাস্ট এই যে স্পেসিফাইড স্টেপ এটা ক্লিক থাকবে, এখানে 50টা আছে, আমি 200টা দিয়ে দেখি। তো 200, দেন প্রিভিউ দিয়ে দেখি 200। আচ্ছা, 300টা দিলে কেমন দেখা যায়? 300। তো এটাকে ক্লিক করে জাস্ট আমরা কিন্তু আমাদের শ্যাডোটাকে লম্বা বা খাটো বা ছোট করতে পারবো। তো দেখুন এই যে অনেক কিন্তু লম্বা হয়ে গেছে। এখন বাইরের যদি ডাবল ক্লিক করি তাহলে আগের অবস্থানে ফিরে আসবে। আচ্ছা, এখানে কিন্তু এটার সাথে আসলে ব্লুটা মিলে যাচ্ছে না, তাই না? এখানে অন্য কালার দেই, ইয়েলো দেই, দেখি তো এখানে টেনে এখানে নিয়ে এসে বসিয়ে দিই। আচ্ছা, এটা এটা নিচে চলে গেছে, এখানে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্টে। দেন আমরা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে বোঝা যাবে। অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য কালার দেই, এখানে রেড অথবা ব্লু দেই। এইটুকু নিব, এইটুকু কেটে দিব। তো সেই ক্ষেত্রে জাস্ট এইটাকে আমরা কপি করব। কপি করার জন্য এই যে এডিট, কপি, দেন এডিটে যাব, কপি পেস্ট ইন ফ্রন্ট। এটাকে আমরা ব্রিং টু ফ্রন্টে দিতে পারি। দেন এই দুটো পুরোটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করলে যে মেক ক্লিপিং মাস্ক, দেন ওকে। দেখুন এখন কিন্তু মনে হচ্ছে যে এই লেখাটা একটা শ্যাডো, এখান থেকে শ্যাডো চলে গেছে বা এখান থেকে চলে গেছে। অনেক সময় একটা টেক্সটে দেখা যায় যে বিভিন্ন ধরনের শ্যাডো থাকে, বিভিন্ন রঙের শ্যাডো থাকে। সেটা দেখার জন্য প্রথমে আমরা একটা টেক্সট নিচ্ছি আইটে, এই টেক্সটটাকে একটু বড় করে নেই, এটাকে কপি করছি, কপি করে নিচে নিয়ে যাচ্ছি। এখন এটাকে ক্রিয়েট আউটলাইন করছি, ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করছি, কারণ আমাদের এই দুটোকে তো কালার করতে হবে। আর আনগ্রুপ না করলে, ক্রিয়েট আউটলাইন না করলে আনগ্রুপ করতে পারতাম না। আনগ্রুপ করতে না পারলে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কালার করতে পারবো না। তো এখন কালার করে নেই, গ্রিন, আর এটা হচ্ছে রেড। দেন এটাকে কপি করে অল্টার চেপে আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। দেন এখন এইটাকে সিলেক্ট করে জাস্ট ব্লেন্ডারে যাব, গিয়ে জাস্ট এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করব, আচ্ছা এখন আমার ব্লেন্ডারে যে পরিমাণটা এখানে দেখি, তো এখানে আমরা 200 দিয়ে দেখি। তো ওকে, পারফেক্ট, 200 দিলে সুন্দর হচ্ছে। দেন ওকে,
তারপরে এটাকে সিলেক্ট করব, দেন এটাকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু এটার সাথে এটা ব্লেন্ড হয়ে যাবে। তো আবার ব্লেন্ড নিচ্ছি, দেন আমি এইটাকে সিলেক্ট করছি এবং এটাকে, ওকে, এখানেও আমাদেরকে 200 করে দিতে হবে, 200, দেন ওকে। ওকে, সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আমরা এটাকে নিয়ে আসব, সেটা কিন্তু নিচে চলে গেছে। তো এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যারেঞ্জে ক্লিক করে ব্রিং টু ফন্টে আসলে এটা সামনে চলে আসবে। আচ্ছা, কালো কালারটা কেমন জানি লাগছে, এখানে আমরা এটা ইয়েলো করে দিই। ওকে, আচ্ছা, পেছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট এটা, সাপোজ এটা একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা ব্লু দেই। আর এটা যেহেতু উপরে আছে, আমি নিচে পাঠাবো। অ্যারেঞ্জ, রাইট বাটনে ক্লিক করলে যে অ্যারেঞ্জ, এখানে ব্রিং সেন্ড টু ব্যাক। ওকে, এখন এইটুকু আমরা কেটে ফেলতে চাচ্ছি, তো আমরা সেই ক্লিপিং মাস্ক করব। দেন আমরা একটা এই যে রেক্টেঙ্গেল শেপ, জাস্ট রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে, এই যে এই বরাবর একটা শেপ নিয়ে পুরোটুকু সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই যে মেক ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করব। এই তো, এখন মনে হচ্ছে যে এটা একটা শ্যাডো, শ্যাডোটা এখান থেকে চলে গেছে, নিচের দিকে গেছে, আর এটা মনে হচ্ছে লেখাটা এই দিক থেকে এখানে আসছে। তো এইভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর শ্যাডো তৈরি করতে পারি। আস্তে ধীরে আপনারা তৈরি করবেন, প্র্যাকটিস করবেন। বারবার একটা কথাই বলবো, আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পারবেন না। একটা ডিজাইন একবার, দুইবার, 10 বার প্র্যাকটিস করেন, তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আর মূলত আপনারা বেসিক যে টুলগুলো আছে সেগুলোর প্রতি গুরুত্ব দিন। আপনারা টুলগুলো শিখতে পারলে আপনারা যে কোনো ডিজাইন নিজেরা তৈরি করতে পারবেন। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।